আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ইস্যু আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন মামলার শুনানি আগামী 13ই মে মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, যারা ভিডিওটি ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অবগত আছেন প্রিয় দর্শক, গত 6ই মে বাংলাদেশ জামাত ইসলামের মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি ছিল। অ্যাডভোকেট শিশির মনি যেটা জানিয়েছে, ওই দিনকে 90% শুনানি শেষ হয়েছে এবং আগামী 8ই মে রোজ বৃহস্পতিবার পূর্ণাঙ্গ শুনানি শেষ হবে এবং এটিএম আজহারুল ইসলামের চূড়ান্ত রকম সিদ্ধান্ত এবং রায় আসবে ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে 8ই মে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন, আমরা এই আশা করতেছি। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে যে নিউজটি শোনাবো, বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বিষয়ে 13ই মে যে মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারের করা আপিল শুনানির জন্য আগামী মঙ্গলবার 13ই মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার 7ই মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম। এই দিন মামলা দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন জানান আইনজীবী শিশির মনি। এর আগে গত 12ই মার্চ আপিল শুনানি শুরু হলেও এরপর আর কোনো কার্যক্রম হয়নি। প্রসঙ্গত 2023 সালের 22 অক্টোবর আপিল বিভাগ জামাতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন। এর ফলে দলটি নিবন্ধন ফিরে পেতে নতুন করে আইনি লড়াইয়ের সুযোগ পায়। এর আগে 2013 সালের 1 আগস্ট এক রিট মামলার রায়ে হাইকোর্ট জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। পরে 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামাত আপিল করলেও মূল আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায় 2023 সালের নভেম্বর আপিল বিভাগ ডিসমিস করে ডিফল্ট আদেশে আপিল খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে। এছাড়া 2024 সালের 1 আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরকার সন্ত্রাস বিরোধী ও আইনের 18 অনুচ্ছেদের এক ধারায় জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে। তবে 28 আগস্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাবে কি পাবে না, এ বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে যে 2024 সালে 5 আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাবে না, এটা হতে পারে না। এ বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করতেছে এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতেছে নিবন্ধন ফিরে পাওয়ার জন্য। তো দেখা যাক 13ই মে রোজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনের বিষয়ে কী রায় দেয়, এটাই এখন দেখার অপেক্ষা আছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।